সুপারস্টার হয়েও কম গঞ্জনা সহ্য করতে হয়নি শাকিব খানকে। একটা সময় ছোট পর্দার অভিনেত্রীরাও তার নামে নাক সিটকাতেন, আর তার সঙ্গে সিনেমার প্রস্তাব পেলে যেন আকাশ থেকে পড়তেন, ঠোঁট ভেঙচে কাজটি ফিরিয়ে দিতেন। অথচ আজ তারাই কিনা শাকিবকে কিং খান ডাকেন, তার সিনেমায় সুযোগ পেতে লাইন ধরেন, তাকে মধ্যমণি করে চারিদিকে ঘিরে থাকেন। শাকিবের সঙ্গে একটি সেলফি তুলে ফেসবুকে দিয়ে ভক্তদের মতো উচ্ছ্বাস প্রকাশ করেন। একেই বলে সময়। দিনগুলো বেশি আগের না, প্রিয়তম সিনেমার পূর্বের কথা। শাকিব তখনও সুপারস্টার, তবে ব্যক্তি জীবন নিয়ে বেশ বিপর্যস্ত। সে সময় ছোট পর্দার অনেকেই তার সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। সাবিলা নূরের কথাই ধরা যাক। প্রিয়তম সিনেমা দিয়ে ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু করেন শাকিব। এই ছবির জন্য প্রথম পছন্দ কিন্তু সাবিলাই ছিলেন। প্রস্তাবও গিয়েছিল নায়িকার দরজায়, কিন্তু সাবিলা কোনো আগ্রহই দেখাননি। যার কাঁধে ভর করে ঢালিউডে অসংখ্য শিল্পী নিজেদের ভবিষ্যৎ বদলেছেন, সেই শাকিবকেই তিনি ফিরিয়ে দেন। তবে সে ভুল ভাঙতে সময় লাগেনি ছোট পর্দার অভিনেত্রীর। প্রিয়তমা ইতিহাস করতেই মাথা নষ্ট হয়ে যায় সাবিলার। পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে জানান, শাকিবকে ফিরিয়ে দেওয়া ক্যারিয়ারের সবচেয়ে বড় বোকামি ছিল। তিনি বলেছিলেন, মনে হচ্ছে ছবি দুটি না করা ছিল আমার জন্য অনেক বড় বোকামি। প্রিয়তমা সুপার ডুপার হিট হয়েছে, আর তুফান তো এখন চারিদিকে ঝড় তুলছে। রায়হান রাফির কাজে সব সময় আলাদা ডাইমেনশন থাকে, আর মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের দেশের সুপারস্টার শাকিব খানের সঙ্গে। তবে তৃতীয়বার আর বোকামিটা করেননি সাবিলা। তাণ্ডব সিনেমায় সুযোগ আসতেই লক্ষ্মী মেয়ে সেজে চুপচাপ রাজি হয়ে গেছেন। লিচুর বাগানে গানে নিজেকে খোলামেলা ভাবে উপস্থাপন করতেও দ্বিধা করেননি। ইনসাফ দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটেছে তাসনিয়া ফারিনের। শরীফুল রাজের বিপরীতে ছিলেন তিনি। আলোচনায় এসেছে ছবিটি, তাতেও মন ভরেনি তার। ভরা মঞ্চে শাকিবের সিনেমায় সুযোগ চাওয়াই যেন তার প্রমাণ। মেরিল প্রথম আলো মঞ্চে নিশো ও ফারিন ছিলেন উপস্থাপক। সে আসরে প্রথম আকর্ষণ ছিলেন শাকিব। যতক্ষণ মঞ্চে ছিলেন ততক্ষণ সব আলো যেন তাকে ঘিরে ছিল। সে তালিকায় ছিল ফারিনের মনোযোগও। কথার ছলে মনের কথাটি পেরে বসেছিলেন। খোলা স্টেজে সবার সামনে মাইক্রোফোনে শাকিবের ছবিতে সুযোগ চেয়েছিলেন। অবশেষে ইচ্ছা পূরণ হয়েছে তার। প্রিন্স সিনেমায় ইধিকা বাদ পড়তেই যুক্ত হয়েছেন তিনি। আগামী রোজারিতে মুক্তি পাবে ছবিটি। শুধু ফারিন কিংবা সাবিলাই নয়, মেহজাবিনের মুখেও আছে শাকিব বন্দনা। সুযোগ পেলে তিনিও লুফে নেবেন কিং এর সঙ্গে সিনেমা করার সুযোগ। নতুন এক সিনেমায় যুক্ত হয়েছেন শাকিব খান। রোমান্টিক সে সিনেমায় রকস্টার চরিত্রে দেখা যাবে তাকে। একজন রকস্টারের জীবনের উত্থান পতন এ সিনেমার গল্প। গুঞ্জন রয়েছে সে সিনেমায় নাকি শাকিবের বিপরীতে থাকবেন মেহজাবিন, যদিও এ বিষয়ে কেউ এখনো মুখ খোলেননি। তানজিন তিশাও জুটি বেঁধেছেন শাকিব খানের সাথে। তবে অন্যদের মতো তিশা কখনোই শাকিবকে ফিরিয়ে দেননি, বরং ভাগ্যই বোধহয় তাকে মেগাস্টারের সিনেমায় যুক্ত হতে দেয়নি। নইলে শাকিবের বিপরীতে অভিনয়ের এক দশক হয়ে যেত অভিনেত্রীর। কেননা পাসওয়ার্ড সিনেমায় বুবলি নন, তিশাই প্রথম পছন্দ ছিল পরিচালক প্রযোজকদের। কিন্তু কোনো এক কারণে সে সময় সিনেমাটি থেকে বাদ পড়ে যান। এরপর আর সুপারস্টারের বিপরীতে ক্যামেরায় দাঁড়ানো হয়নি তার। আর তাই তো সোলজার সিনেমায় ডাক পেতেই টলিউডের সিনেমা এবং বলিউডের অভিনেতার সঙ্গে কাজের সুযোগ ফিরিয়ে দিয়েছেন। লক্ষ্মী মেয়ের মতো নাম লিখিয়েছেন সোলজারে। মন দিয়ে করছেন অভিনয়। এরই মধ্যে প্রকাশ পেয়েছে ফার্স্ট লুক, যা সবার মন কেড়ে নিয়েছে। সবশেষে বলতেই হয়, এই দিন দিন না, আরো দিন আছে। এই দিনের নিয়ে যাইব সেই দিনেরও কাছে। তাই কাউকে অবহেলা করবেন না কখনো।